আল্লাহ তুমি আমাকে ফিতনায়ে মাসিহ দাজ্জাল থেকে বাঁচাও। কিন্তু আপনি দেখেননি দাজ্জালকে, আপনার চোখে কোনোদিন দাজ্জাল ভাসেনি। আল্লাহর বান্দা, আজকে আপনাকে দাজ্জালকে দেখিয়ে ছাড়বো, আপনি দেখতে পাবেন। বন্ধুরে আমার, আপনি বারবার না দেখে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি দাজ্জাল থেকে বাঁচাও, দাজ্জাল থেকে বাঁচাও। প্রত্যেক দিন দোয়া করে যান, কিন্তু বন্ধুরে কখন দাজ্জাল আসবে, কোন দিন আসবে, পৃথিবীর কেউ জানে না। জানার মালিক একবার জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দাজ্জাল কোথায় আছে কেউ জানে না। কিন্তু বিশ্ব নবীর একটা হাদিস থেকে জানতে পারলাম দাজ্জালকে এখনো দুনিয়াতে রাখা হয়েছে। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من المآثم ومن المغرام. ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে
হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে সবে পড়ে, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল গুলি করো ভারী, আর তো সময় নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আমল গুলি করো ভারী, আর তো সময় নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়ান দিবে, খাঁচা ছেড়ে ওড়ান দিবে, রাখবে না কেউ ধরি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলে অনেক নেকি গো বাবা। তো মনের ভিতর থেকে যদি আল্লাহ শব্দটা বেরিয়ে না আসে, তো ইবাদত কাজে লাগবে আপনার? আল্লাহ শব্দটা একটু মনের ভিতর থেকে বলুন, আর একবার বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নির্বাচিত আজকের সবার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের আড়ালে, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার দিনী মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ ডুবা অঞ্চলের প্রথম জালসা বলে আজকে, নাকি বলো না, আর তো হয়নি, আজকে প্রথম জালসা বলে আল্লাহ কবুল করেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। এবার ডুবার আনাচে কানাচের যতগুলো মানুষ আসার দরকার মনে করেছিল, ইমানের তাগিদে ওনারা এসে গিয়েছেন। সন্ধ্যা থেকে নিয়ে সিরিয়াল বাই সিরিয়াল পরস্পর আপনার আলোচনা শুনে যাচ্ছেন। আরও দুটো বক্তারও শুনে যাবেন ইনশাআল্লাহ। প্রধান বক্তা আপনাদের সামনে চলে এসছেন, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ আমাদেরকে এত বড় শক্তি দিয়ে এই অনুষ্ঠান করার শক্তি দিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, জালসা শুনে শুনে মানুষের তো একটা অনীহা এসেই, এত জালসা, আবার শুরু তো হয়নি বাবা।
ডুবাতে কম বেশি 20টা জালসা হয়, আর 20টাতে প্রায় না 17-18 থাকা যায়, আমি থাকি। তো যাই হোক, যতটি লোক দেখলাম বাইরে ঘোরাঘুরি করছে, দোকানপাটে খাওয়াতে ব্যস্ত হয়ে আছে, যদি বসে যায় তো ইনশাআল্লাহ ওরা যে ফিল্ডে জায়গা হবে না। আর যতগুলো লোক এসছেন, যারা জালসা শুনবেন বলে এসছেন, আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, নেকি করতে এসে গুনহায় কামাই করবেন না। নেকি কামাইয়ের উদ্দেশ্যে এসে গুনহা কামাই করে নিয়ে যাবেন না। তাই প্রত্যেকটি ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবাদেরকে বলবো, আপনারা চলে আসুন। প্রত্যেকটা বাড়িতে 8টা-10টা করে কুটুম এসছে, তাদেরকে খুব সেবা যত্ন করে খাইয়েছেন। আর খাওয়ার টাইম নেই, তার কারণ খাওয়ার টাইম পার হয়ে গিয়ে এখন শোনার টাইম চলে এসছে। তাই গ্রামবাসীকে বলবো, যারা যারা এখনো কুটুমকে নিয়ে বাড়িতে আগ্রহের সাথে আবেদন করছেন, তাদের আগ্রহটা একটু কমিয়ে নবী এবং আল্লাহর আগ্রহে তাদেরকে ছেড়ে দিন। আর আপনারাও বাড়ির লক করে যেরকম কাজ আছে সেইটা ছুটে তাড়াতাড়ি চলে আসুন। আবেদনের পরে আপনাদের কাছে যে বিষয়টা বলবো, বা এতদিন থেকে আমরা শুনে যাচ্ছি কিয়ামত কিয়ামত কিয়ামত, মৌলভী সাহেব হবে কখন? এটাই প্রশ্ন আমাদের। এতদিন থেকে শুনে আসছি, চলে যাচ্ছে কিয়ামত হবে কখন। এবার আজকে হবে, তার নমুনাটা আপনাকে দেখিয়ে যাব, দিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর বান্দা, এখানে যতটি আমরা মানুষ বসে আছি, সবাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি। মানি বটে, বিশ্বাস করি বটে, কিন্তু এতটি লোকের ভিতরে একটা লোক বলুন তো আল্লাহকে দেখেছি? কেউ বলতে পারবেন না? আল্লাহকে দেখেননি। আচ্ছা, আল্লাহকে এইভাবে ধরেছেন গড়মড়িয়ে? না। আচ্ছা, নাক দিয়ে আপনি শুকেছেন যে আল্লাহ আপনার সামনে দিয়ে হেঁটে গিয়েছে? কিছুই না। দেখেননি, ধরেননি, নাক দিয়ে শুকেননি যে আল্লাহ আমার সামনে দিয়ে গেল। তাহলে বলুন তো আল্লাহর ভয় কেন এত? যাকে দেখলাম না, যাকে ধরলাম না, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, খালি মন থেকে একটা কথা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কেউ আর নাই। এই কথাটার ভিতরে এত ভয়। একটাই কথা বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি এক, এবং তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ তোমার একজন বান্দা এবং রাসূল। এই কথাটার ভিতরে এত ভয়। বা এত সুন্দর সুন্দর মানুষগুলো এই ভয়ে মসজিদে ঢুকে নামাজ পড়ার পর মসজিদের এক কোণে বসে থরথর করে কাঁপছে আর চোখের জল ফেলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বা আপনার যে মসজিদের চোখের জলগুলো পড়ছে, আপনি কাকে দেখে কাঁদছেন? কাকে দেখে আপনার জলটা বেরিয়ে আসছে? বলে মাওলানা, চোখের সামনে অনেক কিছু দেখছি, যেই দেখে বিশ্বাস করতে হচ্ছে যে আল্লাহ একজন আছে। কিবা এখানে অনেকটি ছেলে বসে আছে। আচ্ছা, মোবাইল তো সবার হাতে আছে। এই মোবাইলটা তৈরি করেছেন কে বলতে পারবেন? কেউ? বলবো না, উত্তর আপনি দিতে পারবেন না। লাইট যে জ্বলছে, লাইট, এই কারেন্ট কে তৈরি করেছে? কেউ পারবেন না বলতে? তবুও বলবো না, শেষ মুহূর্তে বলে যাব। লাইট যে তৈরি করেছেন, কারেন্ট যে তৈরি করেছেন, ওর নাম হলো মাইকেল ফ্যারাডে। আচ্ছা বলুন, সবচেয়ে ভালো কথা যেটা সচল আমাদের দেখতে পাচ্ছি সেটা হলো কি? মোবাইল। আচ্ছা, মোবাইলের বাংলা বলুন তো কেউ? হয়নি ভাই, মোবাইলের বাংলা হয়নি। মোবাইলের আসল বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে মুঠোফোন। আচ্ছা বলুন, এই মোবাইলটা আপনার যেমন লাভও করেছে তেমন ক্ষতিও করেছে। লাভ কি? বাপ 3 বছর থেকে সৌদি আরবে আছে, যোগাযোগ করতে পারছিলেন না। মোবাইল তৈরি হয়ে গেছে, মাত্র 1500 টাকা দামের একটা মোবাইল সৌদি আরবের আব্বার সঙ্গে মার সঙ্গে ভারতের দক্ষিণ দিনাজপুরের ভোলা বাসনার গ্রামের কানেক্ট করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে আপনার প্রশ্ন জাগলো। কি জেগেছে প্রশ্ন? মোবাইল যে তৈরি করেছে কত বুদ্ধি লাগিয়েছে গো বাপ, কি ব্রেন, কি তার জ্ঞান। আমরা ভাবি না এই কথাগুলো নিয়ে? ছোট্ট একটা মোবাইল 1500 টাকার মাধ্যমে বাপের সঙ্গে মায়ের কথা, ছেলের সঙ্গে বাপের কথা কত আদান প্রদান করে দিচ্ছে, 24 ঘন্টা কথা বলে দিচ্ছে বাবা। তাহলে মোবাইল আসাতে লাভ হয়েছে, লাভ যেমন হয়েছে ক্ষতিওটা সেমন হবে। বা
লাভটা দেখুন। এবং মোবাইল যে তৈরি করেছে, গোটা বিশ্ব জুড়ে মোবাইল দাতাকে যে মোবাইল তৈরি করেছেন তাকে মালা দিলেন, কত রকমের আদর করলেন। বা আপনাকে বলতে চাই, সামান্য একটা মোবাইল তৈরি করার পর যদি এত বড় বড় পুরস্কার তাকে করা হয়, আছে পুরস্কারের যোগ্য হয়, তাহলে মানুষ আপনার কাছে আমার প্রশ্ন, মোবাইলকে যে তৈরি করেছে তার গলায় মালা দিলেন, তাকে পুরস্কার করলেন, তাকে এত আনন্দের সাথে উত্তেজনা করে পাঠালেন, বন্ধুরে তারা আপনাকে আল্লাহ যে সুন্দর করে বানিয়েছে, আপনি মোবাইলের চাইতে অনেক দামি মানুষ। মাথা থেকে নিয়ে পাতলা পর্যন্ত একটু করে চেক করে দেখুন আল্লাহ আপনাকে কত ইঞ্জিন দিয়ে ফিট করেছে। একটা ইঞ্জিনের যদি দাম আল্লাহ আপনার কাছে চেয়ে নেয়, তো মানুষ আপনি ইঞ্জিনের দাম দিতে পারবেন না, একটা পাশের দাম দিতে পারবেন না। আপনাকে আর একটা কথা বুঝিয়ে যায়, এই যে কারেন্টটা যে তৈরি করেছে এর নাম হলো মাইকেল ফ্যারাডে। এই লোকটার জন্য আপনার গবেষণা হয়। হাইরে আল্লাহ, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে একটা চারাক জেলে দিতাম, আর চারাকটা টুকটুক করে বাড়িতে জ্বলতো, আর তার চারিদিকে আমরা ছেলেমেয়েগুলো পড়তে বসতাম। ভাতের হাঁড়ি খুঁজে পেতাম না, ভালো করে বইটা খুঁজে পেতাম না, অক্ষর দেখতে পেতাম না, কিন্তু কেমন করে বুদ্ধি কাজে লাগিয়ে দিয়েছে, এত জোড়া করেছে, এত আলো দিয়েছে বন্ধু, একটা লাইট আপনার গোটা ফিল্ডকে জোড়া করে দিয়েছে, আলো করে দিয়েছে। আপনি ভাবছেন আল্লাহ একে কত বেরেন দিয়েছো যে কারেন্ট ফিট করে তোমার প্রতিটা ঘরে ঘরে আলোর ব্যবস্থা করে দিয়েছে, একে পুরস্কার করা যাবে, একে দাম দিতে হবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আপনি দাম দেন এই ফ্যারাডেরকে, দাম দেন আপনি মাইকেল জ্যাকসনকে, আপনি দাম দেন মোবাইল তৈরি করেওয়ালাকে, এদের আপনি সুনাম করুন, প্রশংসা করুন, কিন্তু আপনার কি নিয়ামত দেখে একবার মনে হলো না পূর্ব আকাশে যখন সূর্যটা ওঠে এর ভোল্টেজ কত আছে, এর দাম কত আছে, এর কাছে কে গিয়ে টিকতে পারবে? আল্লাহ এত বড় সূর্যটাকে তুমি সেখানে জ্বালিয়ে দিয়েছ। শুধু এখানে নয়, পূর্ব আকাশে সূর্য উঠেছে, আর গোটা ভারতবর্ষের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, জাপানের মাটিতে, থাইল্যান্ডের মাটিতে, হোল্যান্ডের মাটিতে, চীনের মাটিতে একই সঙ্গে তাপ পড়তে আরম্ভ করেছে। আর একটা সূর্যের কিরণে গোটা বিশ্বকে তোল পার করে চলেছে। মানুষের এই দেখে কি আল্লাহর গুণগান করা যাবে না? হে পৃথিবীর মানুষ, যারা এই সমস্ত জিনিসকে দেখে জ্ঞান করলো না, যারা এই জিনিসগুলোকে দেখে অনুভব করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জ্ঞান করলো না, বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ পর্যন্ত চাইতে খারাপ, এর চাইতে আরো আল্লাহ নোংরামি ভাষা আপনার জন্য ব্যবহার করেছে। মুসলমান, আমার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ, আমাকে দেখো নি বটে, আমাকে মানছ শুরু করেছ। এ মানুষেরা শুনে না, আমাকে দেখলা না, ধরলা না, নাকে শুনলা না, কিন্তু নিয়ামত দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। এই জন্য ইমানদারকে পরামর্শ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ এনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? একবার জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নিয়ামতকে দেখে বুঝে নিলাম আল্লাহ একজন আছে, অশেষ।
আচ্ছা, যে আল্লাহকে এত ভয় করি, সে আল্লাহ কিছু ভয়ের কথা আপনাদেরকে আমাদেরকে জানিয়েছে। সেটা কি? মানুষ আনন্দের পরে দুঃখ, দুঃখর পরে আবার আনন্দ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হুজুর, আমরা যখন সুখে দিনগুলো কাটাচ্ছি আর পরে কি দুঃখ আসবে? তো নবীজি বলছেন, হ্যাঁ আসবে। ক্বালা না, অবশ্যই আসবে। হুযায়ফা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা দুঃখের পরে কি আবার সুখ ফিরে আসবে? বলে, ক্বালা না, হ্যাঁ আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, হুজুর তারপর? নবীজি বলছেন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এই করতে 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 কিয়ামতের ঘন্টা বেজে যাবে। নবীজিকে বলা হলো, নবী গো, যদি কিয়ামতের ঘন্টা বেজে যায়, আমাদের সামনে ঘটে যায়, তো আমাদের কি কি পথ অবলম্বন করতে হবে? আমরা কোন পথে থাকবো? যখন কিয়ামতের নিদর্শনগুলো ঝরতে থাকবে, কেমন করে পেয়ে যাব? বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন, ও হুযায়ফা, কান খুলে তুমি শুনে রেখে দাও। সঙ্গে সঙ্গে দুনিয়ার মহব্বত ত্যাগ করে দিবে, আখিরাতের মহব্বতকে ধরে নিয়ে বলতে আরম্ভ করবে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। মাইকম্যানকে এই জন্য বলেছিলাম, এই ডিজে লাগালে বুকে ধক ধক করে শব্দ করছে। যাই হোক, এবার আজকে যে কথাগুলো আপনাদের আমি বলবো, সেটা হলো কিয়ামত সম্পর্কে কথা। কিয়ামত তো জনম ধরে শুনে আসছি, জনম ধরে শুনে আসছি। মৌলভী সাহেবরা বলেছে কিয়ামত হবে হবে হবে। কিয়ামত কই গো বা? নেই কিয়ামত। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন। ওস্তাজিরা খুব গল্প করছো, খুবই গল্প করছো। নবীজি বলছেন, কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো আলামাতে সুগরা, একটা আলামাতে কুবরা। আলামাতে সুগরা কিগুলো? এক এক করে আপনাকে ধারাবাহিকভাবে বলে যাব। এবার যেগুলো ছোট ছোট, নবীজি বলছেন, আমার মৃত্যুটা কিয়ামতের একটা বড় নিদর্শন। আমি চলে যাব, কিয়ামতের নিদর্শন শুরু হয়ে গেল। কেমন শুরু হলো নবী? খুলে বলুন। দেবা, মালা তো দেখেছেন, শর্টকাটে বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দিলাম। তসবি সবাই দেখেছেন না? তসবি, তসবিটাতে কতটি গোল দানাগুলো আছে বাপ? ইমানদাররা বলুন না, তোমরা জানো না তসবিতে কতটি দানা আছে? 100টা দানা আছে, 99টা আছে, কিন্তু কোম্পানি আরেকটা ঢুকিয়ে দিয়ে 100টা জমিয়ে দিয়েছে। মানে আল্লাহ পাকের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 ঠেকাতে বলেছে, আমরা শেখাই। কোম্পানি আপনাকে তারা জুড়ে ভরে দিয়ে, কিসে ভরে দিয়েছে বাবা? সুতার ভিতরে ঢুকিয়ে দিয়ে 100 কাঠি গুনতে দিয়েছে। আপনি গুনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চলে যায় প্রশংসা, চলে যায়, পড়ে যায়। নবী আমার বলতে আরম্ভ করলেন, মানুষের দল, জন্ম থেকে তুমি শুনে আসছো কিয়ামত হবে হবে হবে, কিন্তু এখন তোমার সামনে কিয়ামত ঘটেনি, কিয়ামতের কোন নিদর্শন তুমি দেখতে পাওনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কিয়ামতের নিদর্শন দেখতে পাবে। বলে, কখন থেকে দেখতে পাবো গো নবী? তো নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, যেদিন আমি চলে যাব, আমার পর থেকে কিয়ামতের নোংরাগুলো ধারাবাহিক আসবে। নবী গো, কেমন করে আসবে একটু খুলে বলা যাবে কিনা? বিশ্ব নবী, নবী মুহাম্মদ বলতেছেন, ও উম্মত, উম্মতিরা শুনে নাও। এই যে তসবিটা তোমরা দেখেছো, তসবিটাতে 100টা দানা আছে, 100টা কাঠি আছে। সুতা একটা নিয়েছো, আর সুতার মধ্যে দিয়ে প্লেটটা দিয়ে টান মেরে দিয়েছো। দুটো নাক তুমি একবার ধরে আছো। এ আল্লাহর বান্দা, সুতার একটা মাথা যদি আপনি নিচে নামিয়ে দেন, আর একটা সুতাকে আপনি জবরে ধরলেন টেঙে নিয়ে, আচ্ছা বলুন তো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে দানাগুলো পড়বে কি পড়বে না? সিরিয়াল বা সিরিয়াল পড়তে থাকবে, সিরিয়াল বাই সিরিয়াল পড়তে থাকবে। নবী আমার লক্ষ্য করে বললেন, উম্মত, উম্মতে শোনে নাও, আমি চলে যাওয়ার পরে এরকম ভাবে সিরিয়াল বাই সিরিয়াল দুনিয়াতে ফিতনা ঢুকতে থাকবে। এমনই ফিতনা আসবে, এমনই ঝড় আসবে, এমনই বিপদ আসবে, মানুষের দল, তোমরা সে ঝড়গুলো থামতে পারবা না। নবী গো, তখন আমাদের কি করতে হবে একটু বলে দিন না। বিশ্ব নবী বলছেন, সে সময় যদি আমি থাকতাম, আমি যদি থাকতাম, তো আমি দলিল দিয়ে, প্রমাণ দিয়ে আমি তোমাদের সঙ্গে জয়ী হয়ে দেখে দিতাম, কিন্তু আমি থাকবো না, থাকবো না, থাকবো না। জি, পিছনে লোক বসে আছে, যারা পিছনে বসছেন ভুল করছেন, একটু সামনে জায়গাগুলো অনেক ফাঁকা আছে, একটু চলে আসবেন এদিকে।
যারা পিছনে আসছেন চলে আসবেন, অবাজানেরা দাদা বন্ধুরা আমার চলে আসবেন একটু একটু করে। যাই হোক, আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম, মেন কথাগুলো টুক 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 করে বলে যাব। কি কথা? নবী বললেন, শুনে নাও, সিরিয়াল বাই সিরিয়াল যখন ঝামেলা শুরু হতে আরম্ভ হবে, নবী গো ঝামেলা গালা কি হবে একটু বলবেন কিনা? নবী বলতে আরম্ভ করলেন, ঝামেলা যেগুলো হবে, নিয়ামতগুলো যেগুলো আসবে সেগুলো উঠে যেতে আরম্ভ করা হবে। নিয়ামতগুলো উঠে যাবে, ভালো জিনিসগুলো উঠে যাবে, ঝামেলা দিন দিন চালু হয়ে যাবে, ফিতনা চালু হয়ে যাবে। কেমন চালু হয়ে যাবে? সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। কেমন সিরিয়াল আসবে? বিশ্বনবী বলছেন, গানের তাল বেজে যাবে, মানুষেরা গান সিনেমা নিয়ে পাগল হয়ে যাবে, সিরিয়াল নিয়ে পাগল হয়ে যাবে, দেশ দুনিয়া টাকা পয়সা নিয়ে পাগল হয়ে যাবে। এক এক করে নবী যে আমার বলতে আরম্ভ করলেন, এগুলো হলো আলামতে সুগরা, এগুলো হলো আলামতে সুগরা, এগুলো হলো ছোট নিয়ামত, ছোট আপনার বর্ষণ, ছোট ঝামেলা দুনিয়াতে আসবে বাবা। সিরিয়াল করতে করতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিয়ামত কাছে আসবে, নিকটে হয়ে যাবে, তখন বড় বড় ঝামেলা, বড় বড় ফাসাদ তোমাদের সামনে আসবে। তখন ইমানদার তোমাদের ইমান বাঁচা মুশকিল হয়ে যাবে। আমি যদি থাকতাম তোমাদের ইমান বাঁচিয়ে নিতাম, কিন্তু আমি থাকবো না, ইমান বাঁচাতে পারবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। আমি জানি সেদিন তোমরা রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজের সেফাত ভালোবাসা নিয়ে আর বলতে পারো। পিছনে যারা মেয়ে আছো তারা সামনে জায়গাগুলো পূরণ করে নাও, আর যারা ছেলেগুলো দাঁড়িয়ে আছেন, আপনি ওনার কথা বলছি, বাবা একটু চলে আসুন না। বারবার যদি এরকম কানে কানে বলে তাহলে তো একটা মন ভেঙে যাবে, তাই না? জি, মাইকের বাইরে আওয়াজ ঠিক আছে, কিন্তু এখানে আবার ঢুক ঢুক করে অন্তরটা কাঁপিয়ে দিচ্ছে, কথা এক জাত হচ্ছে না। যাই হোক, নিয়ামত বলতে শুরু করলাম। এই বাপ, নবী বলেন, জি একবার শেষ করে নিত বাপ। যারা যারা মাছগুলো ফাঁকা রেখেছেন, এটা কিন্তু খুব বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, আর খারাপও লাগছে দেখতে। একটু উঠে আসুন তো, পিছন থেকে উঠে আসুন তো, উঠে আসুন। এগুলো তো আমাদের সব বাপ চাচা দাদা গো, একটু বুঝুন, কথাগুলো শুনুন। উঠে আসুন তো ভাই, উঠে আসুন তো একটু, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ওই লোকগুলো উঠবে না নাকি? উঠবে উঠবে উঠবে। এই যে জায়গাগুলো ফাঁক আছে, যারা পিছনের পার্টি তারা পিছনে বসবে। আইলে বসে গেছে না উঁচাতে, কিন্তু আপনি যে উঁচাতে বসেন ওরা দেখতে পাই না আপনাকে। একটু নামেন নামে নাও, মামু নামো না গো। হ্যাঁ, ওই লোকগুলো হিললেন আল্লাহ। এই জন্য তোমাকে বলতে হয়, ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের বেটা হলে একটুতে বুঝে। জি, এই জন্য তো বারবার বলতে হয়, বুঝবে ইনশাল্লাহ। ও চাচা উঠে আসো, মাশাআল্লাহ। ও ওস্তাজি, ও ওস্তাজিরা, তোমরা ওখানে দাঁড়িয়ে থাকবা। জি, গোলমাল লেগে যাবে। বসেন সবাই বসেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যাই হোক, কথাবার্তা শুরু করলাম। বন্ধু আমার, নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি একটু আমাদের খুলে বলুন তো কি কি ঝামেলাগুলো আসবে। তো নবীজি সিরিয়াল বাই সিরিয়াল বলতে আরম্ভ করলেন। ইজাউ থেকে জাল ফাইয়তু আলান ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিদাইরিদিন আতার রাজুলু ইমরাতুহু আকাউমুহু আদনা সাদিকাহু আকসাবাহু ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতে ফাসিকাহুম। যে হাদিসটা আপনাদের সামনে বললাম, হাজা হাদিসুন জাইফুন,
এটা দুর্বল একটা হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম। কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাবির কথাকে যদি এক জায়গায় তুলে ধরা যায়, এটা হাদিসে এসে দাঁড়িয়ে যাচ্ছে বাবা। আল্লাহ নবী বলছেন, ইজাউ দেখে জাল ফাইও দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরি দিন। আতার রাসূল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসাবাহু ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতে ফাসিকহম। এই হাদিসটা যদিও দুর্বল হয়, হাদিসটা বলবো না, কিন্তু যারা যারা বলেছে তাদের কথাগুলো এই জায়গাতে এসে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলছেন, শুনে নাও, ইজাউ দেখে জাল ফাইও দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। মানুষ এমন একদিন হবে রে, আমানতের খিয়ানত করবে। মসজিদের টাকা যদি কোনো কাউকে জমা দিয়ে দাও, হিসাব ঠিকঠাক পাওয়া যাবে না। বলুন তো ঠিক হলো কি হলো না? ও যাকাতু মাগরামান, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। লাখ লাখ টাকা ঘরে আছে, 2,500 টাকা বের করতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? 1 লাখ টাকা যদি কারো পুঁজি হয়ে যায়, তো নবী মোহাম্মদ বলছেন যে 2,500 টাকা যাকাত বের করতে হবে। ওখানে মাদ্রাসার হক আছে, ইয়াতিমের হক আছে, বিধবার হক আছে, ফকিরের হক আছে। এই হকগুলো মানুষ দিবে না। ও যাকাতু মাগরামান, যাকাত দিতে মানুষ পারবে না। 1 মিনিট ধরে আপনাকে বলতে আরম্ভ করলাম, ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরি দিন। আমার নবী বলছেন, মাদ্রাসার ছাত্র কমে যাবে, স্কুলের ছাত্র বেড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমার শুনুন, খবর নেন ভাইয়ের স্কুলে 3,000 ছাত্র, আর খবর নেন চকচকতুবুর মাদ্রাসাতে যে 60 বছরের মাদ্রাসা, মাত্র 200 ছাত্র। কি বললাম বাপ? আল্লাহর নবী বলছেন, ছেলে মেয়েকে সুশিক্ষিত বানাবে, জেনারেল শিক্ষিত করবার জন্য মানুষ পাগল হয়ে যাবে, আরবিক শিখাতে পারবে না, আরবিকের অনীহা চলে আসবে। এগুলো একটা ছোট নিয়ামত আপনাকে বলতে আরম্ভ করলাম। সরি, নিয়ামত বলা ভুল হবে। আপনাকে কি বলে এটা গো? নিয়ামত বলবো না, কি নিদর্শনের কথা বলতে আরম্ভ করলাম। এ বন্ধু, ফাসাদের কথা বলতে আরম্ভ করলাম। এক এক করে ফাসাদ চলে আসছে। 4th নাম্বার ফাসাদ হলো, আল্লাহর নবী বলছেন, মাদ্রাসার ছাত্র কমে যাবে, স্কুলের ছাত্র বেড়ে যাবে। হয়েছে চোখের সামনে। যদিও হাদিসুন জাইফুন, হাদিসটা আমি নিচ্ছি না, টোটালকে বাদ দিয়ে দিলাম। কিন্তু উমার যেটা বলেছেন, আনাস যেটা বলেছেন, আবু হুরায়রা যেটা বলেছেন, একটা হাদিসের কথা এক জায়গাতে প্রয়োগ করেছে, একটা হাদিসের কথা এক জায়গাতে প্রয়োগ করেছে। আর আমি বক্তা হিসেবে আপনাকে টোটালটা বুঝাতে আরম্ভ করলাম। মানুষের দল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতার রাসূলু ইমরাতুহু, এমন একদিন হবে রে, মেয়েদের কথাতে পুরুষেরা উঠা বসা করবে। ঘটেছে। বাড়িতে কামাই করেন 30 লাখ টাকা, বাপের হাতে একটাও টাকা পড়ে না, মায়ের হাতে পড়ে না, মমতার হাতে পড়ে টাকা। কি বলেন? ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেকটা ছেলে স্ত্রীকে টাকা দেয়, 5 লাখ রাখো, 10 লাখ রাখো, 3 লাখ রাখো, 5 টাকা রাখো। বাপজান আমার তাকে বাড়ির মালিক দায়িত্ব দিয়ে দিয়েছে। নবী বলছেন, আতার রাসূলু ইমরাতুহু, যেই দিন মালিকানা মেয়েরা পেয়ে যাবে, জেনে রাখো পৃথিবী টিকবে না। আতা রাজুল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু, আক্কা উম্মুহু, বাপের সঙ্গে ছেলেমেয়েরা ভালো করে কথা বলবে না, মায়ের সঙ্গে ভালো করে কথা বলবে না, ছিড়কে মেরে মেরে কথা বলবে। নবীজি বলছেন, আলামাতে সুগরা, ছোট ছোট ভুলগুলো মানুষেরা করবে। আর যখন এই ভুলগুলো দেখতে পাবে, তো জেনে নাও কিয়ামত তোমার দিকে চলে যাচ্ছে, তোমার দিকে আগে আসতে আরম্ভ করেছে। এমন ঝাটকা তোমাকে মারবে রে ইমানদার, ইমান থাকবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla.
dear prophet is left in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কথাগুলো বলছি মাইকে বোঝা যাচ্ছে ঠিক? ও চাচারা বলুন না, ঠিক আছে। নবীজি বলছেন যেগুলো ছোট ছোট ঘটনা তোমাদের সামনে ঘটবে, তোমরা দেখে দেখে একটু আল্লাহকে চিনে নাও, ভয় করে নাও। আল্লাহকে না দেখে তখন তোমার ভয় হয়ে গিয়েছে, এবার তুমি কিয়ামতকে না দেখেও ভয় করে নাও। নবী গো এগুলো হলে কি কিয়ামত কাছে চলে আসে? বলে হ্যাঁ কাছে চলে আসে। নবী আর কি কি হবে? আক্কা উম্মুহু, মাকে ধমকে ধমকে কথা বলবে, লাঠি দেখি আঙ্গুল দেখি দেখে কথা বলবে, বাপকে ধমকে ধমকে কথা বলবে। আদনা সাদিকাহু, ফোনের জ্বালাতে ছেলে বাঁচবে না, ফোনের জ্বালাতে বাপ মার জীবন কয়লা হয়ে যাবে। কেমন করে বললো? আদনা সাদিকাহ, বন্ধু বান্ধবী ছেলে মেয়েদের বেশি হয়ে যাবে। একটা যদি ছেলে হয়ে যায় তো তার 30টা বন্ধু আছে, বাপের কাছে 500 টাকা ঠকে নিবে আর বন্ধুকে ফুচকে খাইয়ে শেষ করে দিবে। বিশ্বনবী বলছেন যেই দিন ব্যবহার ছেলে দেখে নিবা সেই দিন জেনে রাখো পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। আব্বা জান আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো হয়েছে কি হয় না? একটা ছেলে 10টা বন্ধু, যদি ছেলেটা স্কুলে বাড়ায় তো 30 জন ফোন লাগিয়ে বলছে আইনা হে আইনা হে আইনা, কোনটা যাবে হে? প্রাইভেটে যাবো, প্রাইভেটে যাবো। প্রাইভেট তো লব ঘন্টা যাবে, ফিল্ডিং দিয়ে বাড়াবে। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধু আমার, বিশ্ব নবী নবী মোহাম্মদ বলছেন শুনে নাও, যেই দিন ছেলেকে আটকাতে পারবা না, যেই দিন ছেলে তোমার কথা শুনবে না, এক এক করে সিরিয়ালগুলো আপনাকে বলে যায়, এগুলো নোংরামি যখন আপনার চলে আসবে, জেনে নিতে হবে এ সুন্দর বিশাল পৃথিবী আর টিকবে না। পৃথিবী ধ্বংস নীলার জন্য চলে গিয়েছে, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসাবাহু ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে। এমন এমন পর্যায়ের কথা আপনাকে বলবো, রাগ করা চলবে না। বন্ধুরে আমার, হাদিসকে তুলে ধরে আপনাকে বলতে আরম্ভ করলাম। নবী মোহাম্মদ বলতেছেন কি কি হবে? সবচাইতে নোংরা লোকটা গ্রামের মণ্ডল সর্দারের পদ পাবে। দেখেন নিজে নিজের গ্রামে মিলান, যে যত বড় চোর সে তত বড় মডল। কি বলেন? যে যত বড় দাগাবাজ তত বড় সর্দার। যারা সর্দার আছে রাগ করবেন না, আপনি হয়তো ভালো, বিশ্বনবীর কথা ছাড়া একটা বাইরের কথা বলবো না। বন্ধুরে আমার, কিয়ামতের আলামতগুলো নবী বলতে আরম্ভ করেছেন। যারা নাছোড় বান্দা, যারা থার্ড গ্রুপের লোক কিন্তু এখন অর্থ হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গিয়েছে, ওদেরকে গ্রামের সম্মান দেওয়া হবে। বিশ্বনবী বলছেন এটা মারাত্মক একটা ধারণা, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। আকসা বাহু আজহারাতিল আসাওয়াত ফিল মাসাজিদে ওয়া সাদাল কাবিলাতে ফাসিকুহুম। বন্ধুরে আমার, মসজিদের ক্যাশিয়ার কে হবে, মাদ্রাসার সেক্রেটারি কে হবে? আল্লাহর নবী বলছেন যারা ওই কোয়ালিটি নিম্ন শ্রেণীর লোক আছে, এখন টাকাওয়ালা হয়েছে, শক্তিশালী হয়ে গিয়েছে, এদেরকে সম্মান দিয়ে পদে বসা হবে। বিশ্ব নবী বলছেন আমি যদি বেঁচে থাকতাম তাদেরকে পদ দিতাম না, কিন্তু তোমরা টাকার অর্জনের জন্য, শক্তির জন্য তাদেরকে বড় বড় পদ দিয়ে রাখবে। এটা হলো কিয়ামতের বড় একটা নমুনা। আমার বাপজান, যে কথাগুলো আপনাদের সামনে বললাম, বলুন তো ঠিক আছে না ভুল আছে না অন্যায় আছে? ও আল্লাহর বান্দা, নবীজি সত্য কথা বলেছেন, তার জন্য আল আমিন টাইটেল দিয়েছেন। দিয়েছেন তো কে? অমুসলিমেরা টাইটেলটা দিয়েছেন। দিয়েছেন কে? উমাই ইবনে খালদ, আবু জাহাল বিন হিসাম, এরা আল্লাহ নবীকে আল আমিন বলে টাইটেল দিয়েছে। ছেলেটা যা কিছু করুক না কেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করুক না কেন, কিন্তু কোনদিন মোহাম্মদ মিথ্যা কথা বলেনি, এই জন্য তার আল আমিন পরিচয় দেওয়া হয়েছে। আচ্ছা সকলে উত্তর দিয়ে বলুন তো আব্বা জানেরা, নবীর কথাগুলো কোনদিন মিথ্যা হতে পারে? সন্দেহ আছে নাকি আপনাদের? কোনো সন্দেহ নেই। তাহলে এগুলো ঘটবে। এগুলো হলো আলামাতে সুগুরা, ছোট ছোট নিদর্শন।
বন্ধু আমার, বলতে আরম্ভ করলাম, এখন কিছু কিছু মারাত্মক কথা আপনার সামনে বলতে আরম্ভ করলাম। কি বলবো? আনিবনে উমারা কালা ফাকবারিয়ান সাথে কালা মাসউলুন আনহা বিআলাম মিন সাইলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবীর কাছে একদিন জিবরাইল আমিন আসলেন, আর নবীকে আসার পর খবর দিয়ে বলছেন, নবী গো, আমি আকাশ থেকে আপনার কাছে একটা কথা জানতে এসেছি, একটা খবর জানতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, খবরটা দিয়ে দিন। তো আল্লাহ নবী বলছেন, কি খবর জন্য তুমি এসেছো বলে দাও। জিবরিল বলছেন, নবী গো, কিয়ামতের কিছু নিদর্শনের কথা তুমি আমাকে একবার খুলে বলে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হাদিসের অংশ আপনাকে কেটে বলতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে সাইলকারী, ওরে প্রশ্নকারী, শুনে নাও, আমি যা জানি তার চাইতে তুমি ভালো জানো। তুমি আমাকে যে প্রশ্ন করেছো আমার চাইতে তুমি বেশি ভালো জানো। জিবরিল বলছেন, হুজুর গো, আমি খবর নিয়ে আসছি ঠিকই, কিন্তু অরিজিনাল খবরও জানি না। সুবহানাল্লাহ বলুন। নবী, তো আপনার কাছে আমার আবেদন, আপনি ঠিকঠাক করে আমাকে কিয়ামতের কয়েকটা নমুনা বলে দিন না। তো শুনবা? বলে হ্যাঁ। নবী বলেন, জিবরাইল, আমি যা খবর পেয়েছি তোমার হাত দিয়ে পেয়েছি, আর তুমি আজকে জিজ্ঞেস করেছো আমার মুখ থেকে শুনবা, তো শুনে নাও। কিয়ামত ততদিন হবে না, লা তাকুমুস সাআত, ততদিন কিয়ামত কায়েম হবে না যতদিন দাসীর পেটে মুনির জন্ম না হবে। কি? দাসীর পেটে, চাকরিনীর পেটে বাড়িতে চাকরনি কাজ করছে, বাপ তারা জন্ম দিয়ে দিয়েছে, দাসীর সঙ্গে জেনা হয়ে গিয়েছে, জেনায় লিপ্ত হয়ে গিয়েছে, ছেলে ধরা পড়ে গিয়েছে, ছেলে জন্ম নিয়েছে। বিশ্বনবী বলছেন, শুনে নাও, ওরে জিবরাইল, খবরটা নিয়ে নাও, অতদিন কিয়ামত হবে না যতদিন চাকরনির পেট থেকে মানিকের জন্ম না হবে, ততদিন কিয়ামত হবে না। রাসূল গো, কথাটা তো কানে নিয়ে নিলাম, এরকম একটা দুর্ঘটনা ঘটবে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেবারের সঙ্গে মালিকেরা জেনা করবে আর তার ফসল দুনিয়াতে আসবে। এটা কত না নোংরাজনক কথা হবে, কত না খবর খারাপ হবে। বিশ্বনবী গো, আর একটা কথা কি আপনি জানাতে পারবেন কিনা? কয়েকটা কথাগুলো আপনি বলে দেন। তো নবীজি বলছেন, শুনে নাও, আর একটা নিয়ামত আপনাকে আমি বলতে আরম্ভ করলাম, আর একটা আমি ফাসাদের কথা বলতে আরম্ভ করলাম। নবী গো, কি ফাসাদ আপনি বলে দিন। তো বিশ্বনবী জিবরাইলকে বলছে, জিবরাইল রে, এমন একদিন সময় চলে আসবে যার পায়ে একটা স্যান্ডেল জুটতে ছিল না। পুষ মাসের ঠান্ডা আর মাঘ মাসের ঠান্ডা, যত বড় ঠান্ডা ছিল না কেন, খালি পায়ে রোডে রোডে হাঁটিয়ে বেড়াতো, আর পাগুলো ফেটে ফেটে একবার সারা 3 হাত করে ফাঁক হয়ে আছিল। মানুষটা এত ঠাট গেলাস ছিল, লুঙ্গি গাইতে ঘুরছিল, একটা জামা তার গায়ে ছিল না, এক কথায় জুতা ছিল না, লুঙ্গি ভালো ছিল না, জামা ভালো ছিল না। ওই লোকটার এত টাকা হবে, এত টাকা হবে, এত টাকা হবে, মালে তাকে পুঁতে দেওয়া হবে, বড় বড় অট্টালিকা সাজাবে। ফকির লোক ছিল, এখন 3 তলা বিল্ডিং ঠুকে দিয়ে বলছে, আমার চাইতে বড় লোক আর গ্রামে কি আছে বলো? অহংকারে পাগল হয়ে যাবে। ও জিবরাইল, শুনে না, গরিব মানুষের টাকা হলে ফকর শুরু করে দিবে। তখন জেনে নাও, কিয়ামতের 2 নম্বর লক্ষণ, কিয়ামত হতে দেরি হবে না, হবে না, হবে না। গরিব দেখান, একটা গরিব দেখান। এই জন্য তো বাতরুদ নাদি বলছে, যত ফকির চাইছেন এর পুড়ি আগুন লাগে, পুড়ালে বেশি নাকি হবে। জি, বলে কেন? এরা পেটের ফকির নয়, এরা এখন বিল্ডিং বাড়া ফকির। জি, এরা পেটের ফকির নয়। আপনার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেট চালাবার জন্য আসে না, ওই চাল কটা বিক্রি করে যেন মিউনি স্পেশাল শাড়ি কিনতে পারে, এটা ফকির। জি, তো বলে মুলবি সাহেব, তারা ওদেরকে দিতে হবে না। বলে খবরদার ভুল করবেন না, যে আপনার কাছে চাইবে তাকেই দিতে হবে, সেই এমপি হোক আর এমএলএ হোক, দিতে আপনাকে হবে। তো নবীজি বলছেন, শুনে নাও, যেই দিন ঘন ঘন এরকম কাজগুলো হয়ে যাবে, তোমাদেরকে জেনে নিতে হবে পৃথিবী টিকবে না, পৃথিবী টিকবে না। এতক্ষণ ছোট ছোট কথা বলছিলাম, এখন বড় বড় কথা বলতে আরম্ভ করব। এ আব্বা জানে না, আপনাকে বলছিলাম আলামাতে সুগুরা, এবার আলামাতে কুবরার কয়েকটা নিদর্শন বলতে আরম্ভ করলাম। রসুলের উম্মতিরা মনোযোগ দিয়ে শুনুন। ও ভাই বাবাজি আমার, আলামাতে কুবরা কাকে বলা হয়? ঈসা নবী আসবে, দাজ্জাল আসবে, ইহুদিদের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে,
ফিলিস্তিনে ঝামেলা বেঁধে যাবে। বলুন তো ঠিক বললাম না ভুল বললাম? একখানা হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম, একখানা হাদিস বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শোনা যান বন্ধুরে আমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলছেন লা তাকুমুস সাআত, নবীজি বলেছেন অতক্ষণ কিয়ামত হবে না, অতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এক শ্রেণীর সঙ্গে মুসলমানের যুদ্ধ না হয়। আবাব নবীজি বলছেন বড় নিয়ামতগুলো, সরি খালি নিয়ামত বেরিয়ে যাচ্ছে কেন গো, ফাসাদ, বড় বিপদগুলো ফাসাদগুলো আসবে কি? তো নবীজি বলছেন শুনে নাও, এমন একদিন সময় হবে দুনিয়া চলে যাবে, দুনিয়ার দিন পার হয়ে যাবে, কিন্তু দিনের পর দিন ঝামেলাগুলো বড় হতে আরম্ভ হবে। কেমন ঝামেলা হবে গো নবী, আমরা তো জানবো না, দেখতেও পাবো না, আপনি একটু বলে ফেলবেন কিনা বলুন। নবীজি বলছেন ঝামেলাগুলোর কথা শুনে না, এমন কিছু লোক হবে, এমন কিছু লোক হবে, এমন তাদের দেখনেওয়ালা হবে। ও আল্লাহর বান্দারা, সে কথাগুলো আপনাকে বলতে আরম্ভ করলাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের চেহারার কথা উল্লেখ করে দিয়ে বলছেন তাদের লোকগুলো কেমন হবে তোমরা শুনে না। তাদের দৃষ্টান্ত দেখে তোমরা বুঝে নিতে হবে এরাই ছিল ইহুদি, এরাই ছিল সবচেয়ে মুসলমানের দুশমন। আর এদেরকে দেখে নিয়ে যদি যুদ্ধের কথা মনে পড়ে যায়, বিশ্বনবী বলছেন তোমাদের মনে করে নিতে হবে এরাই হলো মুসলমানের পাকা শত্রু। হাদিসে কি বলছেন আল্লাহ নবী? ওই লোকগুলো কেমন? বলে ওই লোকগুলো আমাদের মতো লোক, কিন্তু কিছু ডেফিনেশন নবীজি বলতে আরম্ভ করলেন, মুসলমানের ওদের সঙ্গে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। নবী গো ওই লোকগুলো কেমন হবে তাদের বর্ণটা একটু বলে দেন। তো আল্লাহ নবী বলছেন সগরাল ওয়ুন, ছোট ছোট চোখ বিশিষ্ট লোকের সঙ্গে যুদ্ধ হবে। ইয়া রাসূলুল্লাহ টোটাল ডেফিনেশন বলুন। বলে এমন কিছু লোক দুনিয়াতে আছে তাদের চোখগুলো ছোট ছোট হবে। এভাবে একটু মিলান তো, টিভিতে দেখতে পাবেন, মোবাইলে দেখতে পাবেন, আপনার চোখের সামনে ভেসে এসছে ওদের সঙ্গে মুসলমানের একটা যুদ্ধ হবে। কেমন তাদের সাইজ হবে? আল্লাহর নবী বলছেন লাল বর্ণে তাদের চেহারা হবে, লাল বর্ণের চেহারা হবে, তাদের চোখগুলো হবে ছোট ছোট, আর লাল লাল চেহারা হবে, কপালগুলো জড়া জড়া হবে, কোচকানো কোচকানো হবে। আচ্ছা বলুন তো কোনোদিন এই মানুষগুলো আপনার চোখে পড়েছে? বাবা পড়েছে? নবী বলছেন শুনে নাও, যাদের চোখ ছোট, কপালগুলো কুঁচকানো কুঁচকানো, আল্লাহ আল্লাহ চেহারা, এরা হলো প্রকাশ্য ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। যতদিন এদের সঙ্গে যুদ্ধ না হবে ততদিন কিয়ামত হবে না। আব্বাজান এখন আপনাকে কি বলবো আর কি বোঝাতে আরম্ভ করব, বুঝাবার দরকার আর নেই। আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের গল্প। জোরে বলুন তো বন্ধু আমার, ফিলিস্তিনে যে ঝামেলাটা শুরু হয়েছে বিশ্বনবীর কথা মতো চালু হয়েছে, কিন্তু অন্তরে বিশ্বাস রেখে দেন ফিলিস্তিনের মুসলমান জিতবে, জিতবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে জিতবেই জিতবে, মুসলমান জয়ী হবেই হবে। দেখুন কি বলছেন নবীজি, চোখ ছোট, কপাল মুখ গালগুলো জড়ো জড়ো, লাল বললে চেহারা, এদের সঙ্গে মুসলমানদের তুমুল যুদ্ধ হবে। আর সে যুদ্ধতে মুসলমানেরা জিতবে। কিন্তু মুসলমানেরা জিতবে কেমন হয়ে জিতবে নবী একটু বলে দিন। বলে এত প্রবল বেগে জিতবে যে একটা লোককে পেলে সঙ্গে সঙ্গে মার্ডার করতে যাবে, কাটতে যাবে, কিন্তু লোকগুলো পালাতে আরম্ভ করবে। ওই ইহুদিরা পালাতে আরম্ভ করবে। কোন দিকে পালাবে? পালার জায়গা পাবে না, পাথরের গায়ে গিয়ে লুকিয়ে পড়বে, পাথরের গর্তে গিয়ে ঢুকে পড়বে, গাছের জড়ে নিচে ঢুকে পড়বে। এ বন্ধু আমার শুনে নিন, সহিহ হাদিসের কথা আপনাকে বলে যাচ্ছি। মুসলমান যেদিন জয় যাত্রা পেয়ে যাবে আর বড় বড় অস্ত্র ধারণ করে সে বেঈমানদেরকে তাড়তে আরম্ভ করবে, ওরা সামনে পালাতে আরম্ভ করবে। কেউ পাথরের গায়ে গিয়ে লুকিয়ে যাবে, কেউ আপনার কোথায় গিয়ে লুকিয়ে যাবে, গাছের ডালের কাছে লুকিয়ে যাবে, জড়ের ভিতরে ঢুকে যাবে। এমন তো সময় বন্ধুরে হঠাৎ করে যে পাথরের কাছে নিচে আছে ওই ইহুদি জাতেরা লুকিয়ে আছে, পাথর তখন বলবে আব্দুল্লাহ ইয়া মুসলিম, ও মুসলমান ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা শুনে নাও, এই যে দেখো
দেখো, এই যে দেখো আমার ভিতরে লুকিয়ে আছে, এই বেঈমানকে তোমার জবাই করে দাও। ফাতাল ফাতাল, তোমরা এসো, তোমরা আসো। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? এ বাপ, সেই দিন বেঈমানদের দুনিয়াটা এত সংকীর্ণ হবে, পালিয়ে লুকিয়ে থাকতে পারবে না। পাথরে লুকাবে তো পাথর গিয়ে কি বলবে, ওই মুসলিম, ওই মুসলমান শোনো, ফাতাল শোনো। কি গো, এ আল্লাহর বান্দা, এ আব্দাল্লাহ, এই যে দেখো এখানে পাথরে লুকিয়ে আছে, ফাকাতালহু, তুমি মার্ডার করে দাও, কেটে দাও, কেটে দাও। সেই দিন এমন দুনিয়াটা সচ্ছল হয়ে যাবে রে, মুসলমানের জন্য জয়যাত্রা হয়ে যাবে, আর বেঈমানদেরকে গাছ ধরিয়ে দিবে, পাথর ধরিয়ে দিবে। মুসলমান, সেই দিনটা সামনে চলে এসে, বেশি দিন অপেক্ষা করতে হবে না। বলে মুসলমান, অপেক্ষা করতে হবে না। এমদাদুল ভাই, সারা জীবন তো শুনে আসছি যে কিয়ামত হবে হবে হবে, এই হবে এই হবে, তো হবে কখন? দেখুন বাবা, ফিলিস্তিনের যুদ্ধ একটা হলো আলামাতে কুবরা বলে মনে করে নেন। ফিলিস্তিনের যুদ্ধ আলামাতে কুবরা বলে মনে করে নেন। এখন কয়েকটা বাকি আছে, তার ভিতরে ঈসা নবী আসবে, দাজ্জাল বের হবে, ধোঁয়া বের হবে, পূর্ব থেকে পশ্চিমে সূর্যটা উঠবে, পূর্ব দিকার সূর্য উঠবে না। এই কয়েকটা নিদর্শন বাকি আছে, জীবন ছারকার হয়ে যাবে। ইমানের তাগিদে ইমান বাঁচার জন্য তৈরি হয়ে যান। মুসলমানের একদিন জয় যাত্রা হবে, জয়ের পূর্বে আপনার ক্ষতি আছে বাবা, এই ক্ষতিটাতে আপনাকে সামাল দিতে হবে। কি করে? আল্লাহর ভয়ে দিন কাটাতে হবে। আমার মেন কথার দিকে আমি চলে গেলাম। এতক্ষণ আপনাকে সাগিরা আর কাবিরা, সুগরা মানে ছোট আর বড় সম্পর্কে অনেক কথা বলে দিলাম। বড়গুলো আমাদের সামনে কয়েকটা চলে এসছে, এখন একটা কথা বলবো। আচ্ছা বাপজান, দাজ্জাল বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে। কোথায় আছে কেউ জানেন? জানেন না? বলে মৌলভী সাহেব আপনি কি জানেন? বলে আমিও জানি না। এ বাপ, আমিও জানি না, কি করে খবর দেব আপনাকে? বিশ্বনবী যে খবরটা আপনাকে দিয়েছে, আমি আমার মুখ থেকে সেই খবরটা আপনাকে দিব। দাজ্জাল কোথায়? যারা নামাজ পড়েন বাবা, কি বলেন নামাজ পড়তে গিয়ে? যখন তাসাহুদে বসে যান, সালামের বয়স থেকে বসে যান, সালাম ফিরার জন্য আগে বসে যান না বাবা, তখন কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। বলেন কি না বাপ? ইশার নামাজ পড়েছেন কে কে? একটু হাত দেখান দেখি। ইশারের নামাজ? জি, এদিকে লোকটি টোটালের নামাজ পড়েনি। নামাজ না পড়ে জালসা শোনার লাভ নেই বাপ। ইশারের নামাজ না পড়ে জালসা শুনে 5 পয়সার ইনকাম নেই আপনার। হ্যাঁ, পড়বেন। যেদিন আল্লাহ আপনাকে ভয় দেখাবে, ক্যান্সার হবে, আলসার হবে, ঠ্যাং ভেঙে যাবে, সেই দিন আপনি নামাজি হবেন। এর আগে হতে পারছেন না আপনি। জি, বিপদের সময় আল্লাহ আপনার ইবাদত কবুল করলেও নাম্বার আপনি বেশি পাবেন না। আল্লাহর বান্দা, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি বলা হলো, কি বলছেন? তারপরে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাব। এই দুয়াটা কে কে জানে? একটু হাতটা দেখাবে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে
কিছু নাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বন্ধু, আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। যারা যারা জানেন প্রত্যেক দিন নামাজ আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার। আল্লাহ গো, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ গো, তুমি আমাকে কবর আযাব থেকে বাঁচাও। আল্লাহর কাছে আপনি আমরা বলতে আরম্ভ করলেন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, তুমি আমাকে ফিতনায়ে মাসিহিদ দাজ্জাল থেকে বাঁচাও। কিন্তু আপনি দেখেননি দাজ্জালকে, আপনার চোখে কোনোদিন দাজ্জাল ভাসেনি। আল্লাহর বান্দা, আজকে আপনাকে দাজ্জালকে দেখিয়ে ছাড়বো, আপনি দেখতে পাবেন। বন্ধুরে আমার, আপনি বারবার না দেখে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি দাজ্জাল থেকে বাঁচাও, দাজ্জাল থেকে বাঁচাও। প্রত্যেক দিন দোয়া করে যান, কিন্তু বন্ধুরে কখন দাজ্জাল আসবে, কোন দিন আসবে, পৃথিবীর কেউ জানে না। জানার মালিক একবার জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দাজ্জাল কোথায় আছে কেউ জানে না। কিন্তু বিশ্ব নবীর একটা হাদিস থেকে জানতে পারলাম দাজ্জালকে এখনো দুনিয়াতে রাখা হয়েছে, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। যে দাজ্জাল এত ভয়ঙ্কর, সেই দাজ্জাল এখনো দুনিয়াতে আছে। কিন্তু কোথায় আছে খবরটা নিয়ে যান। বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করলেন, হুজুর দাজ্জালের যে এত শুনলাম, এত খবর জানলাম, কিন্তু দাজ্জাল কোথায়? আর প্রত্যেক দিন নামাজে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম করতে করতে দাজ্জালের জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল বারবার বলি আল্লাহ গো, কোথায় দাজ্জাল আছে, কি করে দেখতে পাবো, কখন আসবে? এর বৃত্তান্ত আমরা বারবার ওয়াজ শুনলেও ভুলে গেছি বাবা, তাই আপনাদেরকে মনে করে দিতে আরম্ভ করলাম। লিখছেন কে? ফাতেমা বিনতে কায়েস। রাবিটা ফাতেমা বিনতে কায়েস কি বলছেন? ক্বালাত সামি'তু মুনাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি সালাত। নবীজির একজন ঘোষক ঘোষণা করে এলাকায় গান জানিয়ে দিচ্ছেন গ্রামবাসীকে, আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআতুন। ও লোকেরা, মসজিদে নামাজ পড়তে চলো, মসজিদে নামাজ পড়তে চলো। লোকেরা আজান শোনার পর মসজিদে নামাজ পড়তে চলে যায়। বাবা ঠিক বললাম না ভুল বললাম? সব লোকগুলো চলে গেল, আর ঘোষণাকারের ঘোষণা শুনে সব লোকগুলো মসজিদে নামাজ পড়তে চলে গেল। বন্ধুরে আমার, চলতে গিয়ে ফা খারাজতু ইলাল মসজিদে ফাসাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে গিয়ে নবীর মুক্তাদি হয়ে প্রত্যেকটি মুসাল্লি নামাজ পড়তে আরম্ভ করেছেন। নামাজ পড়ার পর সালাম ফিরা হয়ে গিয়েছে। এই আল্লাহর বান্দা সালাম ফিরে যাওয়ার পর লোকগুলো বসে বসে আপনার তাসবিহ আরম্ভ করেছেন। এমন তো সময় কাজা সালাতু জালেসান আলাল মিম্বারে, বিশ্ব নবী যেই জায়গাটাতে খুতবা দিতেন মিম্বারে চড়ে একটু বসলেন, আর বসার সঙ্গে সঙ্গে মৃদু মৃদু হাসতে আরম্ভ করলেন। ওয়া হুয়া ইয়াজহাকু, নবী জামার মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন, আর মুক্তাদির সামনে বসে বসে গল্প করতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের মুলবিরা, এলাকার মাওলানারা, ইমাম সাহেবরা দেখবেন সালাম ফেরার পর কি করে বাপ, আপনার দিকে ঘুরে বসে না প্রত্যেকটা মুলবি, নবীর সুন্নাত। কিন্তু ঘুরে বসে কি বলবে বাবা? কিছু বলার জন্য। ও ভাইরা, মাগরিবের নামাজে এরকম নামাজের নেকি, এশারের নামাজের এরকম নেকি কোনোদিন আপনাদের আলেমেরা বলেছে বাপ? আমরা বলেছি? বলিনি বাবা, কারণ বলতে পারি না যে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরে তো আপনার কত এমার্জেন্সি কাজ আছে, তসবিহ রাস্তাতে করতে করতে ছুটলেন বাড়ির দিকে, তো মুলবি সাহেব আপনাকে ঘুরে কি আর আলোচনা শোনাবে? যখনই সালাম ফিরা হলো এবার নেংটি মেরে ছুটলেন আপনি বাইরে। যদি আপনি মসজিদে বসে থাকেন তো ইমাম সাহেব যে আপনাকে ঘুরে বসেছে কিছু কথা বলবে, ভাই বাইত বাণী জানো, ফাতেহা ক্লিয়ার জানো, তসবিহ তাহলিল করতে জানো না, কিছু গল্প শোনাবে, তো গল্প শোনার আগে তো মুসাল্লি খতম মসজিদ থেকে, তো মুলবির আর কি ঠেকা পড়েছে আপনাকে বলবে? এবার নবীজি ঘুরে বসতেন আর জনগণকে বোঝাতে আরম্ভ করতেন। সেই দিন নবীজি মিম্বারে বসে খুতবা দিতে আরম্ভ করলেন, আর মুচকি মুচকি হাসছে। নবীজি বলছেন, উম্মতিরা, সাহাবার দলেরা কান খুলে শুনে নাও, আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআতুন বলে তোমাদেরকে মসজিদে ডাকলাম, তোমরা ডেকেছি, তোমরা এসেছো, নামাজ পড়েছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল হয়েছে। আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো, ওই গল্পটার সঙ্গে মিল আছে যেই গল্পটা আজ থেকে তোমাকে আমি অনেক দিন আগে শুনিয়ে রেখেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল গো, কি গল্প শোনাবেন? বলে, বাপু একটা গল্প তোমাদের শোনাতে এসেছি, সে গল্পটা তোমাদের ভয়ের জন্য আমি বলিনি, তোমাদের শুধু মনে করিয়ে দেওয়ার জন্য।
আল্লাহর নবী বলুন কি গল্প? তো নবীজি বলছেন একটা লোকের নাম হলো তামিমি দারি। কি বললাম নামটা? তামিমি দারি একটা লোক আমার কাছে মুসলমান হতে এসেছে, আর আমি তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ালাম। আর কালেমা পড়ার পর লোকটা আমাকে বলছেন, হুজুর গো, একটা দৃশ্য দেখে আমার মনটা নরম হয়ে গিয়েছে, তারপর আপনাকে আমি চিনতে পেরেছি। আল্লাহ আমাকে হেদায়েতের তৌফিক দান করেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, কিন্তু আমি কিছু দৃশ্য দেখে হেদায়েত পেয়েছি, যে গল্পটা আপনার সামনে আমি বলতে আরম্ভ করলাম। নবীজি বলতে আরম্ভ করলেন, বাবুরে তুমি কোন গল্প আমাকে শোনার জন্য এসেছো, একটুখানি বলে দাও। তো লোকটা নবীর সামনে বলতে আরম্ভ করলেন, একবার জোরে বলুন তো লোকটার নাম। 1 মিনিট আগে কি বললাম? তামিমি দারি। লোকটা বলছেন, হুজুর মুসলমান তো হলাম, একটা খবর দেওয়া ছিল। কি খবর গো? তো বলে, হুজুর গো, লাখম একটা বংশের নাম, জুজাম একটা বংশের নাম। লাখম আর জুজাম গোত্রের কিছু বংশের লোকেরা আমরা পিকনিক খেতে বের হলাম। সুবহানাল্লাহ বলুন। পিকনিক খেতে বের হলাম সমুদ্রে বড় জাহাজ নিয়ে, 3 তলা 2 তলা 5 তলা 10 তলা জাহাজ নিয়ে আমরা পিকনিক খেতে বের হলাম। রাস্তায় চলতে আরম্ভ করলাম, রাস্তায় গিয়ে আমরা নৌকাতে উঠলাম, জাহাজে উঠলাম। ও গো আল্লাহর নবী, আমরা 30 জন লোক পিকনিকের জন্য, ঘোরার ভ্রমণের জন্য আমরা নৌকাতে উঠলাম, জাহাজে উঠলাম। কিন্তু যখন নৌকাটা আমাদের ছেড়ে দিলাম, মিডিল পথে গিয়েছে, সমুদ্রে কিছু দূর গিয়েছে, কিন্তু আমরা চারদিক যেন কুয়াশায় ঢেকে নিল। আমরা ডান দিকেও দেখতে পাই না, বাম দিকেও দেখতে পাই না, সামনেও দেখতে পাই না, পিছন দিকেও দেখতে পাই না। আমাদের ড্রাইভারেরা বিচলিত হয়ে গেল, কোন দিকে আমাদের বাড়ি হবে, কোন দিকে আমাদের যাত্রা হবে, কিছুই নির্ণয় করা যায় না। আল্লাহর নবী গো, আমরা 30 জন মানুষ ভয় করতে আরম্ভ করলাম। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, কুয়াশা ছুটে না, কুয়াশা ছুটে না। ডান দিকে বাড়ি না বাম দিকে বাড়ি, কিছুই বুঝতে পারি না কোন দিকে যাব। আমরা চিন্তায় মগ্ন হয়ে গেলাম। আমরা 30 জন যুবক মানুষেরা ভয় করতে আরম্ভ করলাম। মনে হয় এই সমুদ্র থেকে আর বাড়ি যেতে পারবো না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতার গরম পানি গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে সোনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 4 জনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। বাপ, 30 জন লোক আমরা মরার আশঙ্কা করতে আরম্ভ করলাম। কিছুই চিনতে পারি না, যা খাওয়ার ছিল নৌকাতে প্রায় শেষ ভাব। 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, 3 সপ্তাহ পার হয়ে গেল, বাড়ির মুখ দেখতে পাই না, কোন দিকে বাড়ি কোনো খেয়াল পাই না। নৌকা সমুদ্রে ভাসতে আছে, ভাসতে আছে, ভাসতে আছে। সহি হাদিস আপনাদের সামনে বর্ণনা করতে আরম্ভ করেছি। হাদিসের রাবি ফাতেমা বিনতে কায়েস, উনি বলছেন নবীজির কাছে ওই লোকটা তামিমের দ্বারে গল্পটা শোনাতে আরম্ভ করেছে, আর নবী তার গল্পটা ক্যাসেটের মতো শুনতে আরম্ভ করেছে। বন্ধুরে, এবার লোকটা বলতে আরম্ভ করলো, মাওলানা ও মুহাদ্দিস ও আমাদের নবী, এই করতে করতে 1 মাস আমাদের সময় নদীতে পার হয়ে গেল। কিন্তু হঠাৎ করে সূর্যটা ডুবতে চলে গিয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এমন তো সময় একটা ঘটনা ঘটে গেল, এমন সময় একটা ঘটনা ঘটে গেল, সন্ধ্যার সময়তে আমাদের নৌকাটা, আমাদের জাহাজটা একটা জায়গাতে গিয়ে আটকে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়েছে এবার বিয়াদবি হচ্ছে, কিন্তু না খেলে হয় না। গোটা নভেম্বর মাস বুকিং, আজকে বাড়ি আসার কথা ছিল না, অন্য জায়গায় জালসা ছিল, ডেট কেটে ভোলা আসনার লোক অনেক দোহাই দিয়ে তাদেরকে বুঝিয়ে জালসাটা ক্যান্সেল করে বাপ আপনাদের কাছে এসেছি। সকাল হলে আবার হরিশ্চন্দ্র চলে যাব, তো আপনারা অনুমতি দিলে খাবো। সব তো বাপ চাচাটা লজ্জাও লাগছে। খাই 1 মিনিট।
গোটা নভেম্বর মাসে 3 দিন বাড়িতে আছি, আর একদিন 23 তারিখে বাড়িতে ঢুকবো, ডিসেম্বরের সুখদেবপুর পার করে দিয়ে 6 তারিখে বাড়ি আসবো। আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে, এর জন্য একবার আল্লাহর কাছে আবেদন করে আল্লাহুম্মা আমিন। বা প্রত্যেক জায়গাতে 2 ঘন্টা 1.5 ঘন্টা করে কথা বলছি, বলে মৌলভী সাহেব টাকার জন্য ছুটছো? জি, টাকার জন্য ছুটলে বাবা ইমানের একটা ভয় আছে, প্রচারও হচ্ছে, এই উদ্দেশ্যে সারা রাত ধরে ছোড়াছুড়ি করছি। যাই হোক, বেয়াদবি মনে করবেন না, যা কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনে যান। 30 জন লোকের গল্প নবীর সামনে ক্লিয়ার করে লোকটা বলছে। কি লোকটার নাম? তামিমি দাড়ি। নবী তো তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আগেও আমি কিছুদিন আগে যে গল্পটা শোনালাম আমার লোকগুলোকে, ও ভাইরা আজ ভালো লাগে না? যাও যাও, বান্ধবী ফোন করেছে, যাও ঘুরে এসো। জি, আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তামিমি দাড়ির গল্পটা শুনে যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। আরে কি বলো কি বলো, তুমি নিজের চোখে দেখা গল্প বলেছো, আর আমি গল্পটা জিবরিলের কাছে শুনেছি, এক জাস্ট হয়ে গেল, একই গল্প হয়ে গেল। নবীকে বলছেন, নবী গো 30 জন মানুষ আমরা বিপদে পড়ে গেলাম, আমাদের সন্ধ্যার সমাতে অন্ধকার হতে যাবে এমন তো সমাতে আমাদের জাহাজটা গিয়ে একটা বড় দ্বীপে আটকে গেল, একটা নৌকাতে দ্বীপে আটকে গেল, একটা উঁচু জায়গাতে আটকে গেল, কিন্তু তার উপরে একটা জল আছে, নৌকাটা আর চলে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওই বড় নৌকার ভিতরে যে ছোট ছোট নৌকাগুলো ছিল, ওই নৌকাতে চড়ে চড়ে আমরা 30 জন মানুষ মাটিতে নেমে গেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস, আমরা নেমে গেলাম, এক কাঁচা করে পানি, কাপড় বাঁচিয়ে ডাঙ্গার দিকে যেতে আরম্ভ করলাম। কিন্তু যখনই ডাঙ্গার দিকে যেতে আরম্ভ করলাম, এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। নবী গো ভয় লাগছে এখনো তাকে দেখে। বলে কি দেখেছো বলে দাও। একটা জন্তুর মতো লোক, 7 ফিট 8 ফিট উঁচা হবে, তার সারা শরীরে লুমে ঢাকা আছে, বেটা ছেলে না বেটি ছেলে কিছুই চেনা যায় না, ভয়ঙ্কর চেহারা নিয়ে বড় বড় লোক নিয়ে আমাদের দিকে ধাবিত হয়ে চলে আসছে, আমাদেরকে আহ্বান করার জন্য চলে আসছে। আমরা 30 জন মানুষ ভয় পেয়ে গেলাম। আল্লাহ গো সন্ধ্যা লাগতে যাচ্ছে, আর এই ভয়ঙ্কর জীবটা আমাদের সামনে দৌড়ে চলে আসে। এ কোন অদ্ভুত জীব আমরা দেখলাম, আমরা জীবনে কোনোদিন ওই রকম জীব চোখে দেখিনি। তারপর কি হলো? নবীজি বলছেন, কি হলো তাড়াতাড়ি করে মনের বাসনাটা বলো। তামিমি দাঁড়ি বলছেন, হুজুর গো আমরা তাকে দেখে বললাম, এই থামো, তুমি থেমে যাও, তুমি কে আমাদের দিকে এরকম করে দৌড়িয়ে আসছো, তোমাকে চিনি না, তুমি কেন এরকম আসছো, তোমার অঙ্গমঙ্গল হোক, তোমার খারাপই হোক, কেন তোমরা আমাকে দাঁড়তে আসছো, আমাদেরকে ঝাঁপিয়ে ধরতে আসছো, তখন তুমি কে বলে দাও। ওই জন্তুটা বলছো, আনা জাসাসা, আমি হলাম গুপ্ত সংগঠনকারী, আমি হলাম গুপ্ত সংবাদ অবলম্বনকারী, আমি হলো গোপনীয় খবরগুলো ওই গির্জার মধ্যে খবর দেওয়া একজন বাহক আছে। তুমি কি কাজ করো? বলে ওই যে একটা সামনে গির্জা দেখতে পাচ্ছ না, ওই গির্জাতে একটা লোককে আটকানো আছে, ওই গির্জার যার ভিতরের গল্পটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য দৌড়ে এসেছি। যাও যাও যাও, ওই গির্জাতে একটা লোককে বাঁধানো আছে, ওই লোকটা তোমাদেরকে দেখার জন্য আবেদন করেছে, তোমরা যাও তাদের সঙ্গে দেখা করে আসো। আল্লাহর নবী যখন এই কথাটা বলেছে, আমরা 30 জন লোক আরো ভয়ে কাঁপতে আরম্ভ করলাম। কি হবে এখন, কি হবে? কোনো দিকে মানুষ দেখতে পাই না, সারাদিকে জল আর জল। ছোট্ট একটা দ্বীপের ভিতরে একটা গির্জা আছে, তার ভিতরে মানুষকে বাঁধা আছে। তারপরে একটা ভয়ঙ্কর জীব দেখতে পেয়েছি, স্থির করতে পারি না। নবীজি বলছেন, তারপরে কি হলো? বলে আমরা 30 জন মানুষ একটা অ্যাড বানলাম, জোর করলাম 30 জন তো আছে, কিছু না একটা খবর হবে, চলো দেখি সামনে। এক পা দু পা করতে করতে গেলাম, তুমি গো একটা লোককে বাঁধা আছে এমন করে, ডান হাতটা তার ডানে শিকল দিয়ে বাঁধা আছে, বাম শিকল দিয়ে বাঁধা আছে, পায়ের সঙ্গে জড়ো করে বেড়ি দিয়ে বাঁধা আছে, মোটা মোটা শিকল দিয়ে আটকে দেওয়া আছে। আর লোকটা একবার করে ঝাঁকি মারছে আর আমাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, দৃশ্য দেখে আমরা ভয় পেয়ে গেলাম। আল্লাহ গো, যদি লোকটা ছুটে যায় তাহলে কোন একটা ঝামেলা হয়ে যাবে, আশঙ্কা আমাদের মনে। কিন্তু নবী গো জুত করে বান্ধা আছে, ছুটতে পারবে না, এমন একটা দৃশ্য মনে হলো। ইয়া রাসূলুল্লাহ, লোকটার মতো লোক জীবনে কোনোদিন আমরা দেখিনি, এমন একটা লোককে দেখলাম। আমাদের সঙ্গে লোকটা কথা বলতে আরম্ভ করলাম, আমাদেরকে জিজ্ঞেস করলো, হে লোকরা তোমরা কোথা থেকে এসেছো, কোন জায়গা থেকে এসেছো? আমরা বললাম আমরা মক্কা থেকে বেড়াতে এসেছিলাম, কিন্তু ভাগ্যের চক্করে পড়ে 1 মাস সমুদ্রে থাকতে থাকতে আমরা বিপদে পড়ে গিয়ে এখানে আমরা সন্ধ্যা হয়ে গেল, আর তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের কপাল খারাপ, নসিব খারাপ যে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল।
লোকটা বলছে তোমরা মক্কার লোক? বলে হ্যাঁ আমরা মক্কার লোক। বলে মক্কার কয়েকটা খবর আমাকে দাও। কে বলছে বাপ, কে বলছে এটা? যে লোকটা বাঁধা আছে সেই লোকটা বলছে যে আমাকে মক্কার কয়েকটা খবর দাও। ও খবর নেবা তো কি খবর বলো? তো বলছে 30 জন লোককে বলছেন বলো তোমরা যখন আসছিলাম হেজাজের শহরের একটা বাইশান নামে বাগান আছে, হেজাজের ভিতরে একটা বাইশান নামে জায়গা আছে, ওই জায়গাটাতে বাগানটাতে খুব ফল ফুল হয়, সমৃদ্ধ ফুল ফল হয়, টাটকা ফল হয়, অতি সুস্বাদু ফল হয়। আচ্ছা বলো তো সে বাগানটা কি এখন বেঁচে আছে? এই 30 জন লোক বললো হ্যাঁ 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 আমরা বাইশান বাগানের ফল খাই, আমরা বাইশান বাগানে দেখেছি এখন সুন্দর ফল আছে। ওই বাঁধা অবস্থায় লোকটা বলছে শুনে না কিছুদিনের ভিতরে ওই বাগানে ফল হবে না, ওই বাগানে ফল ফুল হবে না, এটা তোমাদেরকে আমি খবর দিয়ে দিলাম। হ্যাঁ হবে না? বলে না হবে না। তারপরে কি হবে? বলে আরেকটা খবর দাও তো তাবারিয়া নামে একটা বিল আছে, তাবারিয়া নামে একটা বিল আছে, আর বিলটাতে পানি আছে, বিলটাতে পানি তোমরা দেখতে পেয়েছো কিনা বলে দাও। এই লোকগুলো বললো হ্যাঁ গো হ্যাঁ আমরা নৌকা দিয়ে ওই বিলের উপর দিয়ে এসেছি, তারপরে জাহাজে পড়েছি, জাহাজের সমুদ্রে আমরা কিনারে এসেছি, ওই বিল পার করে এসেছি, দেখলাম অনেক পানি আছে। তো বলছেন এই পানি আর থাকবে না, এই পানি আর থাকবে না। বন্ধুরে আমার আবার সে বাঁধানো লোকটাই 30 জনকে প্রশ্ন করলো আর একটা প্রশ্ন উত্তর দিয়ে দাও। কি প্রশ্ন করছো করে দাও। ও আল্লাহর বান্দার একবার বলে দাও তো। 3 নম্বর প্রশ্ন, জোগার নামে একটা ক্যানেল আছে, ড্রেন আছে, ওই ড্রেনটাতে কি এখন পানি আছে? আল্লাহ নবী গো আমরা 30 জন লোক বললাম আমরা দেখে এসেছি সেই জায়গাতে পানি আছে এবং সেই পানি দিয়ে ওখানকার লোকেরা ফসল উৎপাদন করে, অনেক টাকা ইনকাম করে, এদের ব্যবসার জন্য একটা ওই কেনালটা দরকার আছে, ড্রেনটাতে প্রচুর পানি আছে আর সে পানি ব্যবহার করে মাঠে ফসল ফলায়, এমন তাদের উন্নত আছে। ওই বাঁধা অবস্থায় লোকটা বলছে শুনে নাও ওই বিলে পানি থাকবে না, ওখানে চাষবাস হবে না, সব তুমুল শুকিয়ে ঝড় বৃষ্টি চালু হয়ে যাবে, দুনিয়াটা তামা তামা হয়ে যাবে, ওই জায়গায় পানি থাকবে না। সব শেষে মারাত্মক একটা প্রশ্ন করছে, কি গো আল্লাহর বান্দারা বলে দিন। কি বলে দিবে? ওই লোকটা বাঁধানো অবস্থায় লোকটা বলছেন তোমরা বলো তো মক্কাতে একটা ছেলে যার নাম মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, তার দাদুর নাম আব্দুল মুত্তালিব, তার দাদুর নাম হলো হাসিম, তার দাদের নাম হলো আব্দে মানাফ, তার বাপের নাম হলো হাসিম, হাসিমের বাপ কেলাব, কেলাবের বাপ মুদ্রিকা, মুদ্রিকার বাপ ইলিয়াসে, করতে করতে ইসমাইলের বংশ চলে গিয়েছে। আচ্ছা বলো তো একটা নতুন ধর্মের প্রচারের জন্য একটা ছেলে তোমাদের কাছে বেরিয়েছে যার নাম হবে মোহাম্মদ, তোমরা দেখেছো? 30 জন লোক বলছে হ্যাঁ তো আমরা দেখেছি, সেই ছেলেটা তার নাম মোহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নতুন ধর্মের প্রচার শুরু করেছে, এক আল্লাহর কথা বলেছে আর বাকি আল্লাহকে ছাড়তে বলেছে। বাঁধা অবস্থায় লোকটা বলছে ঠিকই বলেছে, সুবহানাল্লাহ বলুন। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, এক আল্লাহকে মানতে হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, একলাই আল্লাহ সারা পৃথিবীকে পরিচালনা করে, একলাই আল্লাহ পৃথিবীকে দেখভাল করে। ও আল্লাহর বান্দার কান খুলে শুনে নিন, 30 জন লোক বলছেন যে কি খবর আপনি দেওয়ার ছিল আপনি তাড়াতাড়ি দিয়ে দেন। বলে ওই লোকটাকে মানা দরকার আছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা প্রচার করেছে, তাকে তোমরা মেনে নিও। আচ্ছা সঠিক করে বলে দাও মক্কার মানুষেরা কি ওই লোকটার সঙ্গে যুদ্ধ করেছে? তো আমরা 30 জন বললাম হ্যাঁ 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 অনেক যুদ্ধ হয়েছে, অনেক মারামারি হয়েছে, কে জিতেছে কে জিতেছে? তো আমরা 30 জন বললাম যত যুদ্ধ হয়েছে সব জায়গায় মুসলমান জয় হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নীল আকাশ খুঁটিতে খুঁটির মাঝে তুমি অশান্তির কারণ ঝুলিয়ে রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমায় আমাকে মুসলমান করেছো। এবার আপনার চোখে অশান্তি কিন্তু কারোর জন্য শান্তি, আপনাকে আল্লাহ মুসলমান বানিয়েছে, এটা আপনার জন্য শান্তি। আল্লাহর বান্দা 30 জন লোক কাবু হয়ে গেলেন।
ওই লোকটা সত্য? বলে ওর সঙ্গে কেউ জয় হতে পারেনি, যদি পারো তো তারা আমল করো। কথাটা বলে দিল। তখন এই 30 জন লোক বলছে, আচ্ছা আপনি যে এত গল্প আমাদের কাছে শুনলেন, এখন আপনার গল্পটা বলেন। আপনার গল্প না হলে আমাদের তো মজা আসবে না। আপনি কে? আপনাকে এর বাধা আছে কেন? আপনার সিস্টেমটা কেন এরকম? আপনার মতো তো আমরা জীবনের লোক দেখিনি, আপনি কে বলুন? তখন 1-2 করতে করতে কথার বার্তা শেষে লোকটা বলছেন, আনা জাসাসা, ওটা আমার লোক তোমাদেরকে খবর দিয়েছে। এখন আমি তোমাদেরকে খবর দিয়ে দিচ্ছি, আমি হলাম শেষ জামানার দাজ্জাল। আমাকে এইখানে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখানে বেঁধে রেখেছে, কিন্তু আমাকে এই দিন এখান থেকে একদিন মুক্তি দেওয়া হবে। আমি ছুটতে আরম্ভ করব, আমাকে ছেড়ে দেওয়া হবে, শিকল ভেঙে আমি চলে যাব আর দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করব। আমি পৃথিবীতে গিয়ে তছনছ করে ফেলবো, ইমানদারের ইমান লন্ঠন করে নিব। ইমানদারকে ইমানদার থাকতে দেওয়া হবে না, সুখের উপরে দুঃখ আর দুঃখের উপরে সুখ তাদের ভাগ করে দিব। এই করে করে আমার চলার ব্যবহারটা এমন হয়ে যাবে। মুসলমান, দুনিয়াতে দাজ্জাল আসার পরে কি কি অশান্তি হবে, এখন যদি 2 মিনিট না বললে আপনার মনটা ক্লিয়ার হবে না। বলে আমাকে একদিন ছেড়ে দেওয়া হবে। এ বাপ, অনেক নিদর্শন ঘটবে, তার ভিতরে দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে। দাজ্জাল এসে কি করবে জানেন? প্রথম দাজ্জাল যে রাস্তা দিয়ে হাঁটবে, ডান দিকে অশান্তি, বাম দিকে অশান্তি, ডান দিকে অশান্তি, বাম দিকে অশান্তি, শুধু অশান্তি আর অশান্তি। এই পথ নিয়ে চলতে 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 আল্লাহর বান্দারা দুনিয়াতে ফিতনাতে ভরে যাবে, অশান্তিতে ভরে যাবে। এই করতে করতে দাজ্জাল এক কিনারায় যাবে, এক গোষ্ঠীর কাছে যাবে, আর গোষ্ঠীর কাছে গিয়ে বংশের কাছে গিয়ে বলে, ও বংশের লোকেরা শোনো, এগো বলে আমি দাজ্জাল, আমাকে আল্লাহ বলো। তো ওই লোকগুলো তখন সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ভাবনা না করে বলছে, হ্যাঁ তুমি আল্লাহ। বন্ধু আমার, যখন আল্লাহ তারা বলে নিল, জাহান্নামের টিকিট তাদের হয়ে গেল। দাজ্জাল আসলো, জাহান্নামের টিকিট বানিয়ে দিল। বন্ধুরে আমার, নীলা চালু হয়ে গেল, অশান্তি চালু হয়ে গেল। এ মুসলমান, দাজ্জাল আসার পরে তাদেরকে ইমানটা লন্ঠন করে দিল, ইমানটাকে ধ্বংস করে দিল। ধ্বংস হয়ে গেল। আর একটা দলের কাছে গিয়ে বলবে, আর এক বংশের লোকের কাছে গিয়ে বলবে, ও বংশের লোকেরা তোমরা বলে দাও আমাকে, তোমরা কি আল্লাহ বলে মানো? তো বলবে, না না না, তোমাকে আল্লাহ বলে মানি না। কেন মানো না? বলে আমাদের আল্লাহর নাম হলো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি আল্লাহ হতে পারো না, তুমি আল্লাহ হতে পারো না। আল্লাহ কোনোদিন মানুষের সামনে এইভাবে ডাইরেক্ট কথা বলে না। অতএব তুমি আল্লাহ নও, আমরা ইমানের চোখে দেখতে পেয়েছি তুমি আল্লাহ হতে পারো না, অতএব তোমাকে আল্লাহ বলবো না। তারা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল সেইখান থেকে বইমুখ হয়ে চলে যাবে। একটা জুয়ানকে ডাকবে, টাটকা যুবককে ডাকবে, আর ডাকার পর বলবে, ও যুবক তুমি কি আল্লাহ আমাকে মানো? বলে না না না, তোমাকে আল্লাহ মানি না, আমাদের ইমানের জাজবা আছে, ইমানের ধাক্কা আছে, আল্লাহকে বিশ্বাস করার জায়গা আছে, তুমি আল্লাহ হতে পারো না। এই কথা যখন বলবে বন্ধুরে আমার, একই চোট মারবে, একই তারওয়ালে চোখ মারবে, ছেলেটাকে 2 টুকরো করে দিয়ে কত দূরে ফেলবে, কত দূরে ফেলবে। একবার আপনাকে বোঝার জন্য বলতে আরম্ভ করলাম, একই চোখ মারবে, 2টো খণ্ড হবে। বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ হলো, একটা তীরকে ছাড়লে যত দূর তীরটা গিয়ে পড়বে, একটা টুকরো তত দূরে পড়বে। আর একটা তীরকে ছাড়বে, এইদিকে যত দূর যাবে, আর একটা টুকরো ওখানে পড়বে। এবার ওই গ্রামবাসীগুলোকে বলবে, যারা মানেনি তাদেরকে বলবে, আরে বাবা দেখো দেখো দেখো, এই যে ছেলেটাকে আমি জবাই করে দিলাম, মার্ডার করে দিলাম, কাতাল করে দিলাম, একে যদি জিন্দা করতে পারি তো বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে? নাউজুবিল্লাহ। বলে, তুমি মেরে দিয়েছো, আবার জিন্দা করতে পারবো? বলে হ্যাঁ। তো দেখাও দেখি। বন্ধুরা আমার, আঙ্গুলের ইশারা কিংবা আল্লাহর শক্তি যেটা দিয়েছে কাজে লাগাবে, আর দাজ্জালের কথায় ওই যুবকটা আবার জিন্দা হয়ে যাবে। লোককে বলবে, তোমাদের কি বিশ্বাস হলো আমি আল্লাহ? তখন কেউ গুলো হ্যাঁ 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 তুমি আল্লাহ হবা। মরাকে কেমন করে জিন্দা করো তুমি দেখিয়ে দিয়েছো। এ বন্ধু বল, ইমানের ভাগ শুরু হয়ে গেল, ইমান লন্ঠন শুরু হয়ে গেল। দিন পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। আল্লাহর বান্দারা খেলা শেষ হতে আরম্ভ করেছে। এই করতে করতে সময় ঘনিয়ে আসছে, মানুষের দল এমন সমাজে যখন ফাসাদে ভর্তি হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 40 দিন থাকবে এই দাজ্জাল, 40 দিন দাজ্জাল থাকবে। আর 40 দিনে ঘুরে বাবা গোটা ইলম শেষ করে দিবে, মানুষকে শেষ করে দিবে। এমন তো সময় অপরাধ যখন বেশি হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন, 2টো ফারিস্তার ঘাড়ে হাত দিয়ে মারিয়মের বেটা ঈসা নবীকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করবেন। আর দুনিয়াতে আসার পর একটা সময়ের মোতাবেক
গিয়ে বাবা দাজ্জালকে জবাই করবেন ঈসা নবী। এই করার পর শেষ সময়টা আপনাকে বলতে আরম্ভ করলাম, শেষে একটা গল্প আপনাকে শেষ করতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দারে আমার, শেষ হতে হতে কাটা দাজ্জালকে মার্ডার করে দেওয়া হলো। দাজ্জাল মরে গেল, ফিতনা শুরু হয়ে গেল। মুসলমানের একটা দলকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম একটা গুহার ভিতরে, গর্তের ভিতরে ঢুকে পড়বে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটি নবী ঈসাকে মানছিল, ঈসা নবীর উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, তাদের কিনে একটা গর্তে ঢুকে যাবেন। আর আল্লাহ হালকা একটা হাওয়া দিবে বাপ, হালকা একটা হাওয়া। এক হালকা হাওয়াতে গোটা পৃথিবীতে যত ইমানদার যার ভিতরে একবার আল্লাহ বলার বিশ্বাস আছে, ওই লোকগুলো মেরে সাপ। একবার হালকা হাওয়াতে সব মানুষ মরে সাফ হয়ে গেল। কিন্তু ঈসা নবী একটা দল নিয়ে গর্তে ঢুকে আছে, বাকি ইমানদার শেষ। এবার ঈসা নবী বেরিয়ে আসবে, আসার পরে আর একটা ঝামেলা নতুন চালু হচ্ছে। ঝামেলাটা কি শোনেননি? ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ আর মাজুজ শোনেননি? বন্ধুরে আমার, কোন বাদশা প্রাচীর তৈরি করেছেন? জুলকারনাইন। এই তো উত্তর সুন্দর। জুলকারনাইন প্রাসাদ দিয়েছেন, ইয়াজুজ মাজুজের দল পাশে আছে, সারা দিন চেষ্টা করছে বিল্ডিং ভাঙবো, বিল্ডিং ভাঙবো, বিল্ডিং ভাঙবো, কিন্তু আল্লাহ চাই না বিল্ডিং ভেঙে যাবে, ওরা আসতে পারবে না। কিন্তু এত সুন্দর বিল্ডিংটাকে একদিন আল্লাহ ভেঙে দিবেন, ইয়াজুজ মাজুজ ঢুকে পড়বে, আর ঢোকার পর মুসলমানদের সঙ্গে জয়ী হয়ে যাবে, মুসলমানদের সঙ্গে টক্কর নেবে, ঈসা নবীর লোকের সঙ্গে প্রতিবাদ শুরু করবে, মাথা ধরে মুচড়ে দিবে, ঠ্যাংটা ভেঙে দিবে, অশান্তি শুরু করবে। এবার ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে, বললে দোয়া করবে, আল্লাহ গো, এই লোকগুলোকে তো আমরা শক্তিতে জিততে পারি না, মারতেও পারি না, আমাদের কারো মাথা ট্যাট করে দেয়, একটা হাত ছেড়ে নেয়, ঠ্যাং ভেঙে দেয়, অশান্তি শুরু করে দিয়েছে, আল্লাহ এদের বিপদ দিয়ে দাও, বিপদ দিয়ে দাও। ঈসা নবী তার দলবলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। আর যখনই দোয়া করবে বন্ধুরে, দোয়া করার কারণে ওই বড় বড় শক্তিশালী লোকের ভিতরে, ঘাড়ের ভিতরে একটা ছোট ছোট ফোঁসা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় বড় মানুষগুলো একটা ছোট্ট ফোঁসাতে কাত। এই বাপ, আল্লাহ তাদের মারার ব্যবস্থা করেছেন। বন্ধু আমার শুনে নিন, ঘাড়ে একটা ফোঁসারে এত যন্ত্রণা, এত বড় শক্তিশালী লোকটা ছটপট 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 করে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের কম মরে শেষ হয়ে গেল। আর যখন মরে গেল, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, গোটা পৃথিবী গন্ধে গন্ধ হয়ে গেল, গন্ধে গন্ধ হয়ে গেল। মুসলমান আল্লাহর নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো, মুসলমান কিনে গর্তে ছিলাম, এখন বেরিয়ে দেখি তো গন্ধতে দুনিয়াতে থাকা যায় না, আল্লাহ তুমি এর ব্যবস্থা করে দাও, আল্লাহ এদেরকে তুমি সাফ করে দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, হে বন্ধু ওই ইয়াজুজ আর মাজুজের কমগুলোকে কেমন করে সাফ করবে? লরি তো ছিল না, ট্রাক্টর তো ছিল না, ট্রাক্টর থাকবে না, কে ড্রাইভারি করবে, কে নিতে তাদের ভাগাড়ে ফেলবে, কোনো কিনারা পাবে না। এক ধরনের আল্লাহ পাখিকে পাঠিয়ে দেবে। পাখিটা কত সাইজের বড় পাখি হবে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, কত বড় পাখি হবে? একটা পাখিতে একটা মানুষকে ঘাড়ে করে নিয়ে গিয়ে বাবা সমুদ্রে নিক্ষেপ করবে। 5 মিনিটে ময়দান পরিষ্কার। সুবহানাল্লাহ বলুন। 5 মিনিটে ময়দান পরিষ্কার হয়ে গেল। আর ময়দান পরিষ্কার হয়ে যাওয়ার পরে গন্ধ তাও যায় না, হালকা আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি হতে আরম্ভ করলো। আর বৃষ্টিটা বইতে 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 সমুদ্রের সঙ্গে চলে গেল, গন্ধ দূর হয়ে গেল, নতুন দুনিয়া আবার শুরু হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আসার আগেই মানুষকে তৈরি হতে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। আর যার জন্য প্রত্যেকটা নামাজে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জি, ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে আহ্বান করা হয়েছে। ফিতনা থেকে বাঁচবো কী করে মৌলভী সাহেব? বলে ফিতনা থেকে বাঁচার একটাই জায়গা, যতদিন দুনিয়াতে আছেন ততদিনই আপনি আমল করে নেন। এমন আমল করুন যে আমলে আপনার আশেপাশে যেন ফেরেশতা না আসতে না পারে। কে? কোন ফেরেশতা? নাউজুবিল্লাহ। ওই ইবলিস শয়তান দাজ্জাল পৌঁছাতে না পারে, এমন আমল করে নেন। মাওলানা কি আমল করব? বলে আমি যে নামাজ পড়ি, রোজা করি। বলে এই নামাজ রোজাতে আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। কোন ওয়াজ করলেন জি? এতক্ষণ নোংরা কথা বলে দিলেন আপনার মুখ দিয়ে। নোংরা কথা নয় বাপ, বুঝে আমল, না বুঝে আমল নয়। নামাজ, রোজা, হজ আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। তার কারণ ছোট্ট একটা হিসাব আপনাকে দিয়ে দিই। আপনি যদি নামাজ পড়েন, একটা মানুষ যদি 60 বছর বাঁচে আর 10 বছর থেকে 60 বছর পর্যন্ত টানা নামাজ পড়ে, তো হিসাব করে বিশেষজ্ঞরা বলেছেন 3.5 বছর নামাজ পড়েছে।
60 বছর বাঁচলেন আর 3.5 বছর নামাজ পড়লেন, জান্নাত যাবেন? বাকি দিন হিসাব কে দিবে? বলে মৌলভী সাহেব প্রতি বছর তো আমি রমজান মাসে রোজা করছি 1 বছর করে। আচ্ছা জুড়ে দেন, 60 বছরে কতদিন নামাজ করলেন, রোজা করলেন? প্রতি বছরে যদি 1 মাস গড়ে আপনি 1 মাস টানা যদি 10 বছর বয়স থেকে আপনি করে যান, 60 বছর জুমতে কি হলো? 5 × 60, মাত্র 5 বছর আপনি ইবাদত করলেন। আচ্ছা 5 বছর ইবাদত করেন, 55 বছরের খবর কে দিবে? এই হিসাব অনুপাতে আপনাকে বলতে হয় নামাজ রোজা করেই জান্নাত যাওয়া যাবে না, কিন্তু নামাজ না থাকলে 1 পিসও লোক জান্নাত যাবে না। এটা হলো একটা অ্যাডিশনাল আমল, আল্লাহকে রাজি করার মাধ্যম। বলে মৌলভী সাহেব কী করতে হবে? যেই দিন নামাজ পড়লেন সেই দিন সত্য কথা বলতে হবে, যেই দিন নামাজ পড়েছেন কালেমা পড়ে নিয়েছেন সেই দিন ফকিরকে খাওয়াতে হবে, যেই দিন আপনি মুসলমান হয়েছেন সেই দিন মাদ্রাসাকে দান করতে হবে, যেই দিন নামাজ পড়েছেন সেই দিন আল্লাহর ঘর নির্মাণ করতে হবে, যেই দিন আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন গরিবের মাথায় হাত দিয়ে তাকে একটা জামা কিনে দিতে হবে, যেই দিন আপনি মুসলমান হয়েছেন সেই দিন সত্য কথা বলতে হবে। সবই বলতে হবে, করতে হবে। আর এগুলো আমলগুলো এক জায়গায় হতে 100 আমল করতে হবে, নইলে জান্নাত পাওয়া যাবে না। ও আল্লাহর বান্দার আছে দুনিয়াতে, এখনই আপনাদের সময় আছে, একটু আল্লাহকে বিশ্বাস করে জান্নাতটাকে হাসিল করে নিন, ফিতনা থেকে বেঁচে যান। আর ফিতনা থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হলো পৃথিবীতে যত ইবাদত আছে দানটা হলো পাওয়ারফুল ইবাদত, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার একটা বড় মাধ্যম। তাই এখানে যতগুলো লোক বসে আছেন, একটা লোকের কাছে আমি 10,000 টাকা আবেদন করেছি, বাবা কোন একজন লোক আল্লাহর রাস্তায় 10,000 টাকা দান করে দেবে। বলে মৌলভী সাহেব এতক্ষণ ভালো লাগলো, এখন টাকা চাইছে তো আর ভালো লাগে না। জি এবার ভালো না লাগার কারণটাই হলো মন আপনার জালসার দিকে হয়নি, ইমানের সাথে বিশ্বাস নেই। আল্লাহর বান্দা এটা কিন্তু কোনো ঈদগাহার জালসা, জি ঈদগাহার জালসা